বন্ধুরা, ওয়ানপ্লাস নোট সি4 নামের মোবাইলটি লঞ্চ হয়েছে প্রায় 1 মাসের কাছাকাছি হবে। তো এই সময় পরও আপনার মোবাইলটার স্পেসিফিকেশন সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চলেছি। এই মোবাইলটি কি আপনাদের কিনা ঠিক হবে কি ঠিক হবে না, এবং এটি বাংলাদেশে কবে আসতে চলেছে, আদৌ এসেছে কিনা, আসবে কিনা, সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো প্রথমে আনবক্সিং করা যাক। তো প্রথমে বক্সের উপর এখানে এমনি ওয়ানপ্লাসের যেরকম নোট লেখা থাকে ওইটাই লেখা ছিল, এবং সাইডে লেখা ছিল ওয়ানপ্লাস নোট সি4। এবং এই আমাদের কাছে যে ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে 8 256 জিবির ভেরিয়েন্ট, এবং এখানে দুইটা কালার থাকছে, একটা হচ্ছে সেলেডন মার্ব আর একটা হচ্ছে ডার্ক ক্রোম। এবং মোবাইলের ভিতর কী কী স্পেসিফিকেশন থাকছে তা বক্সের পিছনের দিকে এখানে মেনশন করা আছে। তো আমরা এখন বক্সটা ওপেন করি। ওপেন করলে আমরা দেখতে পারবো এখানে একটা আপনার ডকুমেন্টেশন থাকছে, সিম কার্ড টুলস থাকছে, এবং একটা কেস কভার থাকছে মোবাইলটির। এবং এরপরে থাকছে আমাদের মোবাইলটি। তো মোবাইলটি সাইডে রেখে এরপরে দেখি একটা থাকছে টাইপ A to C কেবল, আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে টাইপ A to একটা C কেবল, এবং এখানে আপনার 100 ওয়াটের একটা অ্যাডাপ্টার থাকছে, যা সুপার বকের অ্যাডাপ্টার, মানে এটা 100 ওয়াটের আপনার এটার মধ্যে মেনশন করা আছে, চার্জারের মধ্যে লেখা আছে। এবং এখন আমরা মোবাইলটা দেখতে পারি। তো মোবাইলটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, এবং এটা হচ্ছে সেলেডন মার্ক কালারটা, এবং এর বডিটা হচ্ছে প্লাস্টিক বডি, এবং এর ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক ফ্রেম, এবং এটির ওয়েট প্রায় 186 গ্রামের মতো হবে এরকম, এবং থিকনেস হচ্ছে 8.4 mm এর। পার্সোনালি মোবাইলটির লুক, ডিজাইন এবং এর পারফরমেন্স দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং মোবাইলটিতে আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে IP54 এর রেটিং আছে, যা খুবই ভালো একটা দিক এই মোবাইলটির। এবং আপনি এই মোবাইলটিতে স্টেরিও স্পিকার পাচ্ছেন, ডুয়েল স্পিকার থাকছে মোবাইলটিতে, এবং মোবাইলটিতে আপনি আয়ার প্লাস্টার পাচ্ছেন, এবং উপরে নিচে দুই জায়গায় মাইক পাচ্ছেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকও থাকছে, হাইবার্ট সিম কার্ড টুলস থাকছে, এখানে ভলিউম আপ ডাউন বাটন থাকছে, এবং আপনার পাওয়ার বাটন থাকছে। এবং মোবাইলটির মাঝে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সেন্সরটাও একদম নিচের দিয়ে মিডলে আছে, আপনার মানে এটাতে ক্লিক করতে খুবই সুবিধা হবে। এবং এটা খুবই স্মুথ ছিল, আপনি ভলিউম আপ ডাউন বা স্ক্রলিং উপর নিচ করা, আপনি যাই করা খুবই কুল একটা ফিলিং দিচ্ছে। মাল্টিটাস্কিং খুবই ভালো ছিল, এবং পারফরমেন্সের পাশাপাশি মোবাইলটার লুকও ছিল একদম অস্থির, খুবই প্রিমিয়াম একটা লুক দিচ্ছিল মোবাইলটি। আপনার ইনহ্যান্ড ফিল খুবই ভালো পাবেন এই মোবাইলটিতে। এবং মোবাইলটির আরেকটা কথা বলতে গেলে মোবাইলটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর প্রসেসর। তো মোবাইলটির আন্তর্জাতিক স্কোর 705 লাখেরও উপরে ছিল, এবং মোবাইলটির মাল্টিটাস্কিংয়ের কথা তো আপনাকে আগেই বলেছিলাম, অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ভালো ছিল, খুবই স্মুথ ছিল। এবং মোবাইলটির গেম গ্রাফিক্সের কথা বলতে গেলে আপনি BGMI HDR হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, এবং আপনি কল অফ ডিউটিও হাই ম্যাক্স গ্রাফিক্সটাতে খেলতে পারবেন। মোবাইলটিতে আরও থাকছে 6.78 ইঞ্চের 120 হার্জের রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, এবং এতে পাঞ্চুয়াল হোল ডিসপ্লে ক্যামেরা থাকছে, এবং নিচের বেজেলটাও কম রয়েছে, এতে করে আপনার ডিসপ্লের ভিউটা খুবই জোস ছিল। এবং এতে 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 240 হার্জের টাচ রেসপন্স রেটও ছিল, যা এক কথায় বলতে গেলে খুবই ভালো ছিল। এবং এতে HDR 10 এর সার্টিফিকেশন আছে, আপনি মানে ইউটিউবে আপনি ভিডিও HDতে প্লে করতে পারবেন, ওটা আমরা চেক করে দেখেছি। এবং এখানে আপনার 10 বিট ডিসপ্লে রয়েছে, এতে করে আপনার মাল্টিমিডিয়া ভিউ আরও ভালো হবে। এবং এতে অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটাও থাকছে, যা ভালোই এখানে। এবং মোবাইলটির ফ্রন্ট সাইডে কোন গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তারা এটা মেনশন করেননি, তবে যেই প্যানেলটা ব্যবহার করা হয়েছে প্যানেলটা খুবই ভালো ছিল। আপনার আউটডোরের ভিজিবিলিটি এবং ব্রাইটনেস খুবই ভালো ছিল, তবে ব্রাইটনেস কত পিকটা ওইটাও তারা মেনশন করেননি। এবং এখানে অ্যান্ড্রয়েড 14 আপডেট থাকছে, অক্সিজেন OS 14ও থাকছে এই মোবাইলটিতে। কল রেকর্ডিংয়ের হিসেবে আপনি কল ডায়ালার পেয়ে যাচ্ছেন, গুগল ডায়ালার যেটা আছে ওইটা দিয়ে আপনি কল রেকর্ডিং করতে পারবেন। এবং মোবাইলটিতে আপনি 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেটটা পেয়ে যাবেন। এবং ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এখানে সনি LYT600 এর নতুন যে লেন্সটা আছে ওইটা দিয়ে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ছিল, এবং এতে আপনি 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। সেকেন্ডারি যে সেন্সরটা ছিল ওইটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যা আপনার পারফরমেন্স খুবই ভালো ছিল। আলট্রা ওয়াইডের আপনি যে ইয়েটা দেখতে পাচ্ছেন, নর্মাল এবং আলট্রা ওয়াইড কিছুটা সিমিলারই রয়েছে এর মাঝে। তো মোবাইলটির ক্যামেরা দুইটার পারফরমেন্স খুবই ভালো ছিল। মোবাইলটির রেয়ারে দুইটা ক্যামেরা সেন্সরই দেওয়া আছে, এবং মোবাইলটির ফ্রন্ট সাইডে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে তা ছিল 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং আপনি মোবাইলটিতে স্লো মোশন আপনি 720p 24 fps মানে ভিডিও শ্যুটটা করতে পারবেন। তো ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল, আমার কাছে অতটাও খারাপ মনে হয় নাই। স্লো মোশন যেরকম কোয়ালিটি দেওয়ার কথা ওইরকমই ছিল, তবে কালারটা একটু কেমন যেন মরা মরা লাগছে, এরকম মানে একটা টাইপের কালার বুস্টিংটা হয় নাই। এবং আপনার ক্যামেরা স্যাম্পল তো দেখতেই পাচ্ছেন, মেন ক্যামেরা আলট্রা ওয়াইড ক্যামেরা স্যাম্পল তো আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এখনও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ক্যামেরা স্যাম্পল। তো আপনাদের কাছে কীরকম লাগলো মোবাইলটির ক্যামেরা স্যাম্পল আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না।
মোবাইলটির ফটো স্যাম্পল দেখা হলে এখন আমরা মোবাইলটির ভিডিওগ্রাফি দেখতে পারি। মোবাইলটির ভিডিওগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, কেননা আমার কাছে এর মনে হয়েছে ভিডিও কোয়ালিটিটা খুবই উন্নত মানের। এবং মোবাইলটির মাঝে থাকছে 5500 mAh এর ব্যাটারি, যা এত বিশাল ব্যাটারি দেওয়া সত্ত্বেও মোবাইলটা কিন্তু অনেক স্লিম এবং লাইট করা হয়েছে, যা এর ভালো দিক। এবং মোবাইলটার সাথে আপনি 100 ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছেন, যা দিয়ে আপনি 100% করতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এবং এতে আপনি ডুয়েল 4G 5G সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.4 থাকছে, ওয়াইফাই 5-এরও সাপোর্ট থাকছে মোবাইলটিতে। এবং মোবাইলটিতে থাকছে দুইটি ভেরিয়েন্ট, একটি হচ্ছে 8/128GB এবং আরেকটি হচ্ছে 8/256GB এর ভেরিয়েন্ট। তো মোবাইলটি এখনই বাংলাদেশের কিছু কিছু জায়গায় আপনি পেয়ে যেতে পারেন, খোঁজ করলে অবশ্যই পাবেন। তো মোবাইলটি আপনাদের কাছে কীরকম লাগলো তা আমাদেরকে অবশ্যই জানাতে বলবেন না। মোবাইলটার পারফরমেন্স, ডিজাইন এবং যাই দেখলেন তাতে আপনার কীরকম মনে হয়েছে মোবাইলটি সম্পর্কে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।